বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি জব সেট কুরিকুরের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব এই বাংলাদেশ পোস্ট অফিসের ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার সম্পর্কিত এবং এদের কোশ্চেনের ধারা সম্পর্কেও একটু বলার চেষ্টা করব। প্রথমে একটা সুসংবাদ দিচ্ছি। সুসংবাদটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছেন যে আসলে উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে 31শে মে 2024-এ। অর্থাৎ আপনারা যারা ইন্সপেক্টর পদে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু সুবিধা, একই সঙ্গে দুইটি পোস্টের প্রিপারেশন আপনারা নিতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমি দেখার চেষ্টা করব যে এই উপজেলা পোস্টমাস্টার পদের জব ক্যাটাগরি কেমন, স্কেল কত, কয়টা থেকে কয়টা অফিস করতে হবে, এই পদের সুবিধা কি এবং প্রমোশন কেমন রয়েছে, এই বিষয়গুলো আলোচনা করব। এবং তার পরবর্তী ভিডিওতে এই উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর পদের এই দুইটি পদের পার্থক্য দেখানোর চেষ্টা করব এবং এই দুইটি পদের কোনটাতে বেশি সুবিধা এবং কোনটাতে কাজ করে বেশি আরাম, কোন পেশাটা বেশি চ্যালেঞ্জিং, এই বিষয়গুলো আমি যদি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করি বা স্পষ্ট করে দিই, তাহলে আপনাদের খুব সহজ হবে ডিসিশন নিতে যে আসলে আপনি কোনটাতে জয়েন করবেন, উপজেলা পোস্টমাস্টার নাকি ইন্সপেক্টরে জয়েন করবেন। পোস্ট অফিসের উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রিপারেশন নেওয়া এবং বিভিন্ন সালের প্রশ্ন পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আমরা অঙ্কে আসি। আমি কিন্তু আগেই এই উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম, পোস্ট অফিস কেন্দ্রিক যে কোশ্চেনগুলো হয় তার উপরে ডিপেন্ড করে। তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে যে আজকে যে বিষয়টি আলোচনা করব, এটা হচ্ছে লগ সম্পর্কিত যে কোশ্চেনগুলো এসে থাকে পরীক্ষায় সেই বিষয়ে। আমি এই লেকচারটি আসলে কিভাবে সাজিয়েছি এটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, পোস্ট অফিসের যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতে যে কোশ্চেনগুলো লগ থেকে যে কোশ্চেনগুলো এসেছে সবগুলো কোশ্চেন আমি এখানে ওঠাইনি। ওই কোশ্চেনগুলো থেকে যে কোশ্চেনগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির, অর্থাৎ এখানে আমাদের প্রায় 5 থেকে 6টা ক্যাটাগরির কোশ্চেন আমি উঠিয়েছি। এর বাহিরে, এই ক্যাটাগরির বাইরে কিন্তু আর কোশ্চেন নাই। যদি এক কোশ্চেন এসে থাকে সেগুলো রিপিট কোশ্চেন হয়েছে। তো এই 5 থেকে 6টা ক্যাটাগরি যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন বাসায়, তাহলে আমি মনে করি যে এই উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর পদের যদি কোনো প্রশ্ন আসে লগ সম্পর্কিত, সেক্ষেত্রে আপনি অবশ্যই কমন পাবেন। আর আমরা কিন্তু জানি যে প্রতি বছরই আপনার হচ্ছে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাতেই কিন্তু লগ সম্পর্কিত কোশ্চেন ছিল। তো এ কারণে আমি 1 থেকে 5 পর্যন্ত যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোতে সাল উল্লেখ করিনি, জাস্ট হচ্ছে এখানে লিখেছি পোস্ট অফিসের বিভিন্ন সালের প্রশ্ন এবং 6 এবং 7-এ আমি সালের কোশ্চেনগুলো লিখেছি কোনটা কোন সালে এসেছিল। তো আমরা অঙ্কে যাচ্ছি। এখানে মূল বিষয় হচ্ছে আমাদের অঙ্ক। তো প্রথমে লগ সম্পর্কিত মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমাদের এই যে লগ যে আছে, এই লগের ভিত্তি হচ্ছে 10। যদি এই যে এখানে আমাদের হলো কি থাকে, ভিত্তি থাকে, এইখানে থাকে হচ্ছে ভিত্তি, লগের ভিত্তি। আর এইখানে থাকে হচ্ছে লগের আর্গুমেন্ট বলে, এটাকে আর্গুমেন্ট বলে। আর টোটাল লগের ভ্যালু থাকে হচ্ছে আমাদের এখানে। তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি, 8 এর 2 ভিত্তিক লগ এর মান হচ্ছে 3। এভাবে আমরা এটাকে রিডিং করব। এইটা হচ্ছে লগারিদমীয় আকার, লগারিদমীয় আকার, লগারিদমীয় আকার। এটাকে যদি সূচকীয় আকারে কনভার্ট করি তাহলে বিষয়টা এই ধরনের হয়। এই যে এখানে 2 আছে, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ এইটার উপর ডিপেন্ড করে কিন্তু সবগুলো প্রশ্ন। এই যে এখানে 2 আছে, 2 এর উপরে এই যে লগের যে ভ্যালুটা এটা আসবে, ইজ ইকুয়ালস টু হবে এই 8। তার মানে এই যে 8, এইটা যাচ্ছে সমান চিহ্নের পরে যখন আমরা সূচকীয় আকারে কনভার্ট করব, এই বেজ যেটা রয়েছে বেজের উপরে আসতেছে কি এই 3, বেজের উপরে আসবে হচ্ছে 3। এটা হচ্ছে সূচকীয় আকার, এটা হচ্ছে লগারিদমীয় আকার, আর এটা হচ্ছে আমাদের সূচকীয় আকার।
সূচকীয় আকার। এই বিষয়টা আপনাদের খুব ভালো করে জানতে হবে। তাহলে আমরা 1 নম্বর অঙ্কে আসি। 1 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে 5√5 এর 5 ভিত্তিক লব কত? 5√5 এর 5 ভিত্তিক লব কত? তাহলে 5√5 এর 5 ভিত্তিক লব কত? এটা কিন্তু আমরা লগে কনভার্ট করি। তাহলে 5√5 এর 5 ভিত্তিক লব, এই লগ এখানে দেবেন, এখানে 5 দেবেন। এটার কথা বলছে 5√5 এর 5 ভিত্তিক লব কত? তাহলে আমরা এখানে কি করতে পারি? আমাদের কিন্তু বেস আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, বেস যা আছে সেটাকে ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে এইটা আর এটা আমরা সেম করব। এখানে অবশ্যই আমাদের 5 নিয়ে আসতে হবে। দেখুন কারণটা কি, আমাদের একটা ফর্মুলা আছে 5, এখানে যদি 5 হয় এর মান হচ্ছে 1, অর্থাৎ লগ a এর a ভিত্তিক লগ এর মান হচ্ছে 1, অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যদি সেম হয় তাহলে এর মান হচ্ছে 1 হবে। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এই কারণেই, এই ফর্মুলার কারণেই আমাদের এইখানে 5 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে বেস 5 রাখবই আমি। তাহলে এইখানে আমি এরকম করতে পারি, দেখুন 5√5 আছে, এইটাকে এই 5 এর উপরে সূচকের নিয়মে 1 আছে আর এই 5 এর উপরে হাফ আছে। কারণটা হচ্ছে এই রুট যেটা আছে, এই রুটের মান হচ্ছে হাফ। 5 এর উপরে রুট, তার মানে হচ্ছে 5 এর উপরে তাহলে হাফ যাবে। আমি যদি এখানে একটা 5 নেই তাহলে 1 পজিটিভ 1/2। এটা কেন? এই বেস দুইটা গুণন অবস্থায় আছে, যেহেতু বেস দুইটা গুণন অবস্থায় আছে সুতরাং পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এখন দেখুন আমাদের টার্গেট কি ছিল, এই দুইটাকে একটা 5 এ কনভার্ট করা। আমি কিন্তু এখানে একটা 5 এ অলরেডি কনভার্ট করে ফেলছি। তাহলে এখানে 5 এর উপরে আসে আমাদের 1/3 আসে, সরি এখানে 3/2 আসে, 3/2 আসে। সুতরাং এখানে আমি লিখতে পারি 5 এর উপরে 3/2। তাহলে অ্যানসারটা হচ্ছে আমাদের, দেখুন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে এখানে লগ আছে, এখানে ধরুন a আছে, এখানে x আছে, এখানে y আছে। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু পরের লাইনে আমরা সামনে নিতে পারি কিভাবে? y log x এর a ভিত্তিক লগ, এইটুকু কিন্তু আমরা লিখতে পারি। এই পাওয়ারটা সামনে চলে আসে, এই পাওয়ারটা যে নিয়মে সামনে আসে একই নিয়মে এই সামনের পাওয়ারটা আবার এদিকে যেতে পারে, এই রুলসটা আছে। তার মানে আমরা এখানে কি করতে পারি, তাহলে এখানে পাওয়ার কত আছে? 3/2। তো 3/2টাকে আমরা সামনে নিতে পারি, 3/2 log 5 এর 5 ভিত্তিক লগ এর মান কত? 3/2। আমরা অল্প একটু আগে দেখেছি এই মানটা এবং এই বেসটা যদি একই হয় তাহলে এর মান হচ্ছে 1 হলে এখানে অ্যানসারটা আসে 3/2। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি এই প্রসেসে আপনারা যদি করেন তাহলে এই প্রশ্নের অ্যানসার মিলে যাবে। এখানে দেখুন 3/2 অ্যানসার, তার মানে এখানে অ্যানসারটা কিন্তু হচ্ছে আমাদের ক খ গ, এখানে আমাদের হচ্ছে ক নম্বর অ্যানসার 3/2। এটা হচ্ছে একটা ক্যাটাগরির অঙ্ক। এবারে দেখুন আর একটা ক্যাটাগরির অঙ্ক। এখানে বলছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? আসলে প্রশ্নগুলো কিন্তু একই, বাট এখানে কথাগুলো জাস্ট ভিন্ন। বলছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? তাহলে আমরা এখানে লিখতে পারি 400 এর লগ, এই যে 400 এর লগের কথা বলছে, লগ কত হলে? 4 হলে। বলছে 400 এর লগ 4 হলে ভিত্তি কত? তাহলে এই ভিত্তিটা আমাদের বের করতে হবে, এই ভিত্তিটা আমাদের বের করতে হবে। এই ভিত্তি আর এর মান আমি হচ্ছে a দিচ্ছি, তাহলে a এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত, এটা বের করতে হবে। ভিত্তি কত? এখানে দেখুন প্রশ্নটাতে বলছে ভিত্তি কত, তাহলে a হট আমাদের এটা বের করতে হবে। তো আমরা প্রশ্ন দেখে মূলত এভাবে সাজিয়ে নেব। ওকে, সাজানোর পরে আপনি কিন্তু এই কথাটা তখনই সাজাইতে পারবেন যদি আপনি এই যে 1 নম্বরের যখন আমি অঙ্কটা করছি তখন যে বেসিকটা বলছিলাম ওই বেসিকটা যদি আপনার মনে থাকে তখন। তবে এইভাবে সাজিয়ে নিব। ফার্স্টলি সাজিয়ে নেওয়ার পরে আমরা কি জানি, এই ভিত্তিটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আপনি এটা ভিত্তি চেঞ্জ করতে পারবেন না এবং এইটাকেও আপনি কিন্তু এতে কনভার্ট করতে পারবেন না, কারণ এটা তো হচ্ছে আপনার এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে একটা প্রতীক। সুতরাং এই দুইটা আপনি কখনো এক করতে পারবেন না। এই কারণে
আমরা এইটাকে এই ফর্মে আর রাখবো না, অর্থাৎ লগারিদমীয় আকারে রাখবো না, আমরা কি করব সূচকীয় আকারে কনভার্ট করব। কারণ অল্প একটু আগে কিন্তু আমরা সূচকীয় আকারটা শিখে আসছি। যদি সূচকীয় আকারে কনভার্ট করি তাহলে ঘটনাটা কি ঘটে দেখুন, এইখান থেকে যদি সূচকীয় আকারে কনভার্ট করি, এই যে বেস কত আমাদের এর উপরে কি আসবে, এই 4টা আসবে, তার মানে এখানে 4 ইজ ইকুয়ালস টু এখানে কত 400 হবে। এই বেসিকটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এটা হচ্ছে সূচকীয় আকার। এটা হচ্ছে আমাদের সূচকীয় আকার। যদি আমাদের সূচকীয় আকার এরকম হয়, এখন আমরা কি করতে পারি দেখুন, এখানে আমাদের কত আছে, এ আছে, এর উপরে হচ্ছে আমাদের 4, এর উপরে 4 ইজ ইকুয়ালস টু, এখানে দেখুন কিভাবে এইটাকে ছোট করা যায় সেই বিষয়টা আমরা দেখব। আমি যদি এখানে 20 দেই, 20 এর উপরে যদি আমি এখানে স্কয়ার দেই তাহলে কিন্তু আমার 400 হয়ে যায়। আমার টার্গেট হচ্ছে এর ভ্যালুটা বের করা, 400 হয়ে যায়। তাহলে এইখানে দেখুন আমরা এখানে কি করতে পারি, এ দিলাম, এখানে 4 দিলাম, এই যে 20 আছে, 20 এর উপরে, অর্থাৎ আমি যদি এখানে 2√5 দেই, তার উপরে যদি একটা 2 দেই, তাহলে দেখুন কত হয়। এই বিষয়টা ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করলে আপনার এখানে দেখুন 2 2 4, অর্থাৎ এখানে হচ্ছে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 5 থাকে, 4 5 কত 20, 20 যদি হয় এখানে, তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু মিলে যাচ্ছে। এই যে 20 আর এই ফিগারটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে ফিগারটা, এটার ভ্যালুটা কিন্তু 20 আসে। তাহলে উপরে একটা স্কয়ার আছে, এই স্কয়ারটা আমি উপরে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু, এখানে 2√5 যে আছে এর উপরে কত হয় আমাদের, এই যে 2 2 পাওয়ার পর গুণন হয়, এখানে 4 হয়। তাহলে এই 4 আর 4 ক্যান্সেল হয়ে যায়। ওকে, ক্যান্সেল হয়ে গেলে তাহলে এর মানটা কত আসে, এর মানটা আসে হচ্ছে আমাদের ইভেন্চুয়ালি a ইজ ইকুয়ালস টু 2√5। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এই যে ক নম্বর হচ্ছে আমাদের অ্যানসার 2√5। এভাবে আপনারা এটা করতে পারেন। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে, আপনি এই অঙ্কটা যদি আপনি মনে করেন যে আপনি এটা কোথায় পেলেন, আপনি যদি বলেন যে আপনি এটা কোথায় পেলেন, সেক্ষেত্রে আসলে ক্যালকুলেশন করতে গেলে আমি তো আগেই বলছি যে আসলে বেসিক কিছু কনসেপশন থাকতে হয়, যে আসলে বেসিক কিছু কনসেপশন না থাকলে কিন্তু ভালো করা যায় না, সে যে কোনো পরীক্ষাতেই হোক না কেন। আপনি দেখুন এই যে 20 যে আছে, আমি অন্যভাবে এই ক্যালকুলেশনটা করতে পারি। আমি যদি দেখাই আপনাদেরকে একটু, এখানে যদি একটু দেখাই যে আসলে এখানে এর উপরে 4 আছে, আমি এখানে এর উপরে 2 দিব, 4 এর জায়গায় কত দিব, 2 দিব, আর একটা 2 করছি কি ওই সাইডে পাঠিয়ে দিছি, এই যে এই সাইডে পাঠিয়ে দিছি, 20 এর উপর স্কয়ার করে দিছি। এখানে কিন্তু স্কয়ার চলে যাওয়ার পর এখানে কিন্তু প্লাস মাইনাস হওয়ার কথা, বাট আপনারা মনে রাখবেন লগ কখনো মাইনাস মান গ্রহণ করে না, লগ কখনো মাইনাস মান গ্রহণ করে না, যার কারণে এইটা প্লাস মাইনাস হবে না, শুধু প্লাসই হবে। এখন দেখুন এই স্কয়ার আর এটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে গেলে স্কয়ারের মান কত আসে, 20 আসে। তার মানে এবারে এর মান আসুন, এই আবার √20, এটাকে যদি আপনি রুট করেন তাহলে কিন্তু কত হয়, 4 5 20, 4√5, অর্থাৎ 4 × 5 হয়, এটা আসে। আপনি যদি এইটাকে ক্যালকুলেশন করেন, অর্থাৎ হচ্ছে 4 × 5 আছে, এর উপরে রুট আছে, এটাকে যদি রুট ওভার করেন তাহলে 4 কে ভাঙলে 2 হয় আর √5 থেকে ইভেন্চুয়ালি দেখেন এই উত্তরটাই কিন্তু আসে। আপনি এটা দুইটা উপায়ের যে কোনো একটা উপায় করতে পারেন। পরীক্ষার হলে আসলে আমি এখানে যত ইলাবোরেট করতেছি এত কিছু করার দরকার নেই, আপনি জাস্ট পরীক্ষা হলে এইখান থেকে এই পয়েন্টে আসবেন। ওকে, এই পয়েন্টে আসার পর সরাসরি এই উত্তরে চলে আসবেন। অর্থাৎ এই অঙ্কটা করতে আপনাদের 1 মিনিট টাইমও লাগার কথা না, এগুলো খুব সহজ অঙ্ক এগুলো এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আমরা আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখুন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, খুব সহজ কোশ্চেন। 2 এর 4 ভিত্তিক লগ এর মান কত, এই যে দেখুন 2 এর 4 ভিত্তিক লগ, এইটার ভ্যালুটা কত আমাদের এটা বের করতে হবে। আমি তো আগেই বলেছি যে আসলে আপনি এই 4 যে আছে এটাকে কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না, 4টা মাস্ট ওই অবস্থায় থাকবে। তাহলে আমাকে করতে হবে অন্যদিকে চিন্তা করতে হবে। 4টা আমি এখানে রাখলাম, তাহলে 2টাকে কিভাবে 4 বানানো যায়, তাহলে 2টাকে যদি আমি 4 বানাই, এখানে একটা যদি রুট দেই, আশা করি আপনাদের কোনো প্রবলেম নাই, কারণ এই √4 কে যদি
ক্যালকুলেট করলে আসলে কিন্তু 2e আসে এখানে। সুতরাং এখানে আমরা লিখতে পারি এখানে 4, এখানে 4 এর উপরে রুটটাকে আমি উপরে উঠাই দিচ্ছি, হাফ করে দিচ্ছি। এবার এই যে হাফটা রয়েছে এই হাফটাকে আমি মুভ করে সামনে নিয়ে আসবো, হাফ লগ 4 ভিত্তিক লগ 4। এটা ক্যালকুলেশন করলে এর ভ্যালুটা কত আমাদের, আমরা আগেই বলেছি এর ভ্যালু আর এর ভ্যালু যদি সেম হয় তাহলে এটার মান 1 হয়, তার মানে এটার উত্তর হবে হচ্ছে আমাদের হাফ। এই কোশ্চেনগুলো কিন্তু পোস্ট অফিসে বেশি এসেছে, এই ধরনের কোশ্চেনগুলো। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক নম্বর উত্তর, হাফ। এরপরে 4 নম্বর কোশ্চেনে যদি আসি, এত এর মান কত। আশা করি এই অঙ্কটা মনে হয় পারবেন আপনারা। তারপর আমি ক্যালকুলেশনটা একটু দেখাই দিচ্ছি। লগ 400 এর 2√5 ভিত্তিক লগ এর মানটা কত আমাদের এটা বের করতে হবে। এই যে বেসটা রয়েছে 2√5, এই 400টাকে কিন্তু আপনার 2√5 এ কনভার্ট করতে হবে। তাহলে কতর উপরে কি দিলে 2√5 হয়, অর্থাৎ হচ্ছে 2√5 এর উপরে কত দিলে 400 হয়। ধরুন আমি এখানে 2√5 লিখতেছি, এর উপরে যদি আমি 2 দেই তাহলে কত আসে, তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে 4 আসে, এবং √5 এর উপরে স্কয়ার আছে, তার মানে স্কয়ার রুট ক্যান্সেল হয়, অর্থাৎ হচ্ছে এখানে আসে শুধু 5 আসে, তার মানে এখানে 4 × 5 = 20। এখানে কিন্তু আসতে হবে আমাদের কত, 400। আর একটু বাড়াই দিই, তাহলে এবারে 4 দেই, যদি 4 দিলে আমাদের কত আসে, 4 দিলে দেখুন 4টা দিয়ে গুণন করুন তাহলে আপনার 16 আসে, এবং এখানে 4টা √5, এই যে √5 ইনটু √5। আমরা কি জানি, 2টা √5 সমান একটা 5, আর 2টা √5 সমান একটা 5। ক্যালকুলেশন করলে 5 5 এখানে 25 আসে, এখানে 25 আসে, 25 আর হচ্ছে 16 যদি ক্যালকুলেশন করেন আপনার 400 আসে। তার মানে আমরা কিন্তু এই যে 400টাকে এই বেজে কনভার্ট করে ফেললাম, 2√5 এ কনভার্ট করে ফেলছি। ওকে, এখানে দেখুন, এখানে একটা বিষয় আমি বলছি যে √5 এর উপর যদি স্কয়ারিং করেন তাহলে কি আসে, শুধু 5 আসে। কারণ কি, এই রুটের মান হাফ আর এই স্কয়ার ক্যান্সেল হয়ে গেলে শুধু 5 আসে। আবার √5 ইনটু √5, এই 4টা √5 যদি আপনি গুণন করেন তাহলে গুণটা কি হয়, তাহলে এই দুইটা মিলে একটা 5 আসে, আবার এই দুইটা মিলে একটা 5 আসে। এভাবে কিন্তু আসলে 5 5 25 হয়। তো আমাদের এখানে লগ 2√5, এখানে 2√5, তার উপর কত দিয়েছিলাম, 4 দিয়েছিলাম, এই 4টা তাহলে সামনে চলে আসবে, লগ 2√5, এখানে 2√5, তাহলে এইটার ভ্যালু হচ্ছে আমাদের 1, আর এখানে হচ্ছে 4 × 1 = 4 অ্যানসার। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে এই বেসটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, সুতরাং এইটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। এই যে 400 যেটা আছে, অর্থাৎ এইখানে যে ভ্যালুটা থাকবে, আর্গুমেন্ট যেটা থাকবে, এইটাকে যে কোনো ভাবে আপনার হচ্ছে 2√5 এ কনভার্ট করতে হবে। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে অনলি 4। এই যে আমাদের হচ্ছে ক নাম্বার উত্তর। এরপরে আসুন 5 নাম্বার কোশ্চেনে। দেখুন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার সালে এসেছে, বিভিন্ন সালে এসেছে, প্রাইমারি থেকে শুরু করে, নিবন্ধন থেকে শুরু করে এবং পোস্ট অফিস থেকে শুরু করে সকল পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন এসেছে। এখানে কিন্তু বলা হচ্ছে লগ, খুব মজার একটা অঙ্ক, লগ 1/16 x ভিত্তিক লগ = -2। এই প্রশ্নটা করছে যে এখানে বলছে যে x এর ভ্যালু কত, আপনাদের এই x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখুন x এর ভ্যালু বের করতে গেলে আপনি কিন্তু অবশ্যই এটা লগারিদমীয় আকারে আছে, সূচকীয় আকারে কনভার্ট করতে হবে। কিভাবে সূচকীয় আকারে কনভার্ট করতে হয় এই বিষয়টা কিন্তু লেকচারের শুরুতেই আমি বলেছি। তার মানে এই x হবে এখানে -2 হবে, = 1/16 হবে। এটা হচ্ছে সূচকীয় আকার। জাস্ট লগারিদম থেকে টাচ করে সূচকীয় আকারে কনভার্ট করবেন। কনভার্ট করার পরে এই যে দেখুন ইনভার্স আছে, দেখুন ইনভার্স মানে কি, বিপরীত। 5 ইনভার্স মানে হচ্ছে 1/5, 6 ইনভার্স এর মানে হচ্ছে 1/6, 7 ইনভার্স এর মানে হচ্ছে 1/7। ওকে, তার মানে হচ্ছে এখানে যদি এ ধরনের ঘটনা ঘটে যে আসলে x এর উপরে -7 ইনভার্স, তার মানে x নিচে চলে আসবে,
x এর উপরে এই 7 হবে, শুধু মাইনাস চিহ্নটা পাওয়ারটাকে সে নিচে নিয়ে আসবে, বাট মাইনাস চিহ্নটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে হবে 1/x² = 1/16। এখানে দেখুন সরাসরি কিন্তু আমরা এই x² = 16 লিখতেই পারি, x² = 16 আমরা লিখতেই পারি। লেখানোর পরে x এর ভ্যালু আসলে কত আসে, x √16 আসে। এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, আমি আগেই বলছি, কারণটা হচ্ছে লগ ঋণাত্মক মান গ্রহণ করে না। যদি আপনি এখানে প্লাস মাইনাস দেন তাহলে কিন্তু হেজিটেশনে পড়ে যাবেন। আচ্ছা, তাহলে x = 16 এবং তাহলে x এর মান হচ্ছে আমাদের 4, তাহলে এটির অ্যানসার হচ্ছে +4। এখানে দেখুন অ্যানসার হচ্ছে ঘ +4। এখানে কিন্তু -4ও দেয়া আছে, এখানে কিন্তু +-4ও থাকতে পারে। আপনারা টাচ করে যদি কখনো ভুলে +-4 দাগান তাহলে কিন্তু দুইটা বড় বড় আন্ডা পাবেন। এখানে x = 4, এটা হচ্ছে অ্যানসার। এরপরে আমরা আসি 6 নম্বর যে অঙ্কটা। এই কোশ্চেনটা অনেকবার পিএইচসি থেকে শুরু করে মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রাইমারি এবং বিসিএস থেকে শুরু করে সকল ধরনের কোশ্চেনে এই পরীক্ষার প্রশ্নটি এসেছে এবং পোস্ট অফিসের বিভিন্ন পরীক্ষায়ও এই কোশ্চেনটি এসেছে। দেখুন বলছে কোন শর্তে 1 এর a ভিত্তিক log = 0 হবে। 1 এর a ভিত্তিক log = 0 হবে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ফর্মুলাটা কি ধরনের আমি যদি আপনাদেরকে একটু বলি, ফর্মুলাটা এই ধরনের, log এইখানে যাই থাক না কেন, এখানে x আছে, এখানে 1 আছে, এর মান আন্ডা। এখানে log, এখানে একটা ধরুন ফুটবল আছে, এইখানে এটা ফুটবল কিন্তু শূন্য নয়, কিন্তু ফুটবল আমি এখানে ফুটবল দিচ্ছি, ফুটবল আছে, এখানে আমাদের হচ্ছে 1 আছে, তার মানে এখানে হচ্ছে কত, 0 হবে কিন্তু। ওকে, তাহলে এইখানে যে কোনো ধরনের সংখ্যা বা অঙ্ক থাকলে চলো যাই থাক না কেন, বা এইখানে যদি আমাদের 1 থাকে তাহলে এর ভ্যালুটা হচ্ছে 0 হয়। প্রশ্নটা বলছে এই ঘটনাটা যে ঘটে তার শর্তটা কি, তার কন্ডিশনটা কি। এখানে দেখুন 1 নম্বর অপশন আছে, এখানে 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন, 4টা অপশন এখানে আছে। তাহলে কোনটা উত্তর হবে আপনাকে এটা বাছাই করতে হবে। আচ্ছা, এইটার উত্তর জানার জন্য আপনাকে করতে হবে কি, লগের ভিত্তির উপর যে কন্ডিশন সেই শর্তটা মনে রাখতে হবে। লগের ভিত্তির উপরে শর্ত, এই জিনিসটা আপনারা আজীবন মনে রাখবেন যদি আপনারা চাকরির পরীক্ষা দেন। ভিত্তির উপর শর্ত, ভিত্তির উপর শর্ত, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। কারণ এখানে কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছি, চাকরির পরীক্ষা দিয়েছি, তখনও কিন্তু আমাদের আসলে এই বিষয়গুলো খুব ডিফিকাল্ট মনে হতো, মনে থাকতো না। বাট আমাদেরকে কিন্তু কেউ বলে নাই যে আসলে আপনি এটা এভাবে মুখস্থ রাখেন। ওকে, আমরা নিজের থেকে আসলে এই বিষয়গুলো রপ্ত করার চেষ্টা করেছিলাম। এখানে দেখুন এত এর লগের ভিত্তির উপর শর্ত আমি লিখছি। প্রথম যেটা শর্ত, 1 নাম্বার, ভিত্তি কখনো নেগেটিভ হবে না। প্রথম শর্ত হচ্ছে এটা, লগের ভিত্তি কখনো কি হবে না, নেগেটিভ হবে না। 2 নম্বর কন্ডিশন, লগের ভিত্তি কখনো 0 হবে না, 0 হবে না। আচ্ছা, এখানে দিচ্ছি 0 হবে, এটা না দিয়ে 0 এর বড় হবে। লগের ভিত্তি, এখানে লিখে দিচ্ছি, লগের ভিত্তি 0 এর চেয়ে বড় হবে। কি বলছে, লগের ভিত্তি 0 এর চেয়ে বড় হবে। এবং 3 নম্বর এবং ফাইনাল ডিসিশন যেটা, সেটা হচ্ছে লগের ভিত্তি কখনো 1 হবে না। এই 3টে কন্ডিশন আপনারা মুখস্থ রাখবেন। একটা হচ্ছে লগ কখনো নেগেটিভ হবে না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে লগের ভিত্তি 0 এর চেয়ে বড় হবে, এবং 3 নম্বর হচ্ছে লগের ভিত্তি কখনো 1 হবে না। দেখুন বলছে 0 এর চেয়ে বড় হবে, বাট এই যে 1 আছে, এই 1 হবে না। তার মানে 1 যখন আসবে তখন ক্রস হবে, 0.2 হতে পারে, 0.5 হতে পারে, 0.99 হতে পারে, কখনো 1 হবে না।
এবং 1.2 হতে পারে, 1.3 হতে পারে, 1.4 হতে পারে, 1.5 হতে পারে, কখনো কিন্তু 1 হবে না এবং অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে এবং কখনো এই শূন্যের নিচের এই পার্টগুলো কখনোই হবে না। তার মানে এখানে দেখুন অ্যানসারটা এখন দেখুন, এখানে বলছে a এর মান শূন্যের চেয়ে বড়, ঠিক আছে, বাট এখানে বলছে 1 হবে, তার মানে এটা বাতিল, এটা বাতিল। এবারে a সমান সমান শূন্য হবে না, অর্থাৎ ভিত্তির কথা বলছে, এই যে a কিন্তু এখানে আছে, এই যে ভিত্তি, a সমান সমান কখনো শূন্য হবে না, বাট এর মানে কি এটা নয় যে এখানে বলছে a সমান সমান কখনো শূন্য হবে না, শূন্য অপেক্ষা বড় হবে, কিন্তু শূন্য অপেক্ষা বড় কি 1 আছে না, 1 এখানে কিন্তু 1 ওমিট করেনি, যার কারণে কিন্তু এটা বাতিল হবে। শূন্যের চেয়ে বড় হবে বলছে, বাট 1 কে বাদ দিতে হবে, কিন্তু এখানে এই কথাটা বলে নেই। এবারে এইখানে আসি, এইখানে বলছে শূন্যের চেয়ে ছোট হবে, এটা তো আসলেই না জায়েজ, এটা একদমই না জায়েজ। তাহলে জায়েজ কোনটা? জায়েজ হচ্ছে এটা শূন্যের চেয়ে বড় হবে, এই দেখুন শূন্য হবে না, যদি এই ধরনের থাকে তাহলে এই কন্ডিশনটা কিন্তু হবে না, কারণ এখানে বলছে শূন্য হবে, শূন্যের চেয়ে বড় হবে, এই কন্ডিশনটা কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে শূন্যের চেয়ে বড় হবে এবং 1 এর সমান হবে না, মানে 1 হবে না, তার মানে এটার অপশনটা হচ্ছে 1 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। মূল কি পয়েন্ট হচ্ছে আপনার এই তিনটা টার্ম। আপনি তো অনেকভাবে অনেক কিছু মুখস্থ করে রাখেন, এই তিনটা টার্ম মুখস্থ করতে আহামরি খুব বেশি কষ্ট হবে আমার মনে হয় না, আর একদম সহজ কথা হচ্ছে ভিত্তি কখনো নেগেটিভ হয় না, আর লগের ভিত্তি শূন্যের চেয়ে বড় হবে এবং লগের ভিত্তি কখনো 1 হবে না। ওকে, এটা আপনারা দেখে নেবেন, কারণ এটা আপনাদের কিন্তু চাকরির পরীক্ষা দিতে গেলে শুধু পোস্ট অফিস কেন, সকল চাকরির পরীক্ষা, বিশেষ থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষাতে এটা লাগে। এরপরে দেখুন 7 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখুন 3 log 2 পজিটিভ log 5 ইকুয়াল টু কত? এই কোশ্চেনটাই আমাদের হচ্ছে উপজেলা পোস্টমাস্টার 2010 সালের যে পরীক্ষাটি হয়েছিল এই প্রশ্ন এসেছিল। একদম সহজ কোশ্চেন, এখানে বলছে এটা 3 log 2 প্লাস log 5, এটা হচ্ছে প্রশ্ন, এটার ভ্যালুটা কত হবে? উপজেলা পোস্টমাস্টার 2010 এ এই কোশ্চেনটা এসেছিল। দেখুন আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে লগ, এই 3টা কিন্তু উপরে যায়, এই নিয়মটা অল্প একটু আগে আমরা দেখে আসছি, 2 এর উপরে 3 পজিটিভ লগ এখানে 5, তার মানে এখানে লগ এখানে কত আসে? 8 আসে, পজিটিভ লগ 5, 8 কিভাবে? 2 এর উপরে 3 আছে, এই কারণে লগ, আর যদি আমি একটা লগ কমন নেই তাহলে 8 × 5, আমরা কি জানি যে লগ দুইটা যদি গুণন যোগ অবস্থায় থাকে তাহলে ভ্যালুগুলো কি হয়? গুণন হয়, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হয়? বিয়োগ হয়, তার মানে লগ এখানে 40 হবে। এইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তাহলে এই 7 নম্বরের অ্যান্সার হচ্ছে লগ 40, অর্থাৎ হচ্ছে ক নাম্বার। এই ছিল মূলত লগ সম্পর্কিত যে ক্লাসটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এর পরবর্তীতে আমরা পোস্ট অফিসের উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।